ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর দীর্ঘ ট্রেনিংয়ে হয়ে উঠেছিলেন এক দক্ষ পাইলট। তবে ভাগ্যের নির্মম পরিহাস, স্বপ্ন পূরণের একক যাত্রার দিনেই ঘটে দুর্ঘটনা। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের পর একটি বদ্ধ ঘরের কোণ থেকে জীবিত উদ্ধার করা হয় পাইলট তৌকিরকে। তবে চিকিৎসার জন্য হয়ে যায় ঢের দেরি। এতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পাইলটকে যেখান থেকে উদ্ধার করা হয় সেটি ছিল মাইলস্টোনের শারীরিক শিক্ষা বিভাগের অফিস রুম। ওই রুমে দীর্ঘদিন ধরে অফিস করে আসছেন শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন। দুর্ঘটনার দিনেও তিনি সেখানে ছিলেন। সম্প্রতি সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা বিবিসি বাংলার কাছে তুলে ধরেছেন তিনি। শিক্ষক নাসির উদ্দিন জানান, সোমবার দুপুরে একটি প্রচণ্ড শব্দ হয়। শব্দের সঙ্গে সঙ্গে তিনি রুম থেকে বের হয়ে আসেন। সে সময় দেখেন চালের একটি অংশ পুরো ভেঙে গেছে। তারপরেই আগুন আগুন বলে চিৎকার করে সবাই। যেখানে বিমানটি ভেঙে পড়েছে ওখানটায় গিয়ে দেখতে পান মাত্রই আগুন ধরেছে। তারপরে সময় যত গড়িয়েছে আগুনের পরিমাণ ততই বেড়ে চলছিল। বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। নাসিরউদ্দিন বলেন, বারবার পানি দিলেও আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না। কিছুক্ষণ পরে লক্ষ্য করেন বাঁ দিক থেকে অনেকগুলো শিক্ষার্থী বাঁচার জন্য আকুতি করছেন। পরে কয়েকজন মিলে গ্রিল ভেঙে 12-13 জনকে উদ্ধার করা হয়। প্রায় আধা ঘন্টা পর নিজের ডিপার্টমেন্টে ঢোকা মাত্রই তার পিউন বলেন, স্যার, ডিপার্টমেন্টের পুরোটাই ভেঙে গেছে। এরপর ডিপার্টমেন্টের ভেতরে ঢুকে দেখতে পান তার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। 1 ঘন্টা 30 মিনিট পর পাইলটকে উদ্ধার করা হয়, যা উদ্ধার প্রচেষ্টার যথার্থতা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। চিন্তার বিষয় হচ্ছে, যদি তিনি সময়মতো চিকিৎসা পেতেন তাহলে তার বেঁচে থাকার বা সেরে ওঠার সম্ভাবনা অনেক বেশি হতো। এই প্রেক্ষাপটে একটি তদন্ত অপরিহার্য, যাতে উদ্ধার অভিযানের সংশ্লিষ্ট কর্মীদের অবহেলা ছিল কিনা তা মূল্যায়ন করা যায়। বিমানটির যান্ত্রিক ত্রুটি ছিল, তা সত্ত্বেও প্রশিক্ষণ ফ্লাইটের অনুমতি কিভাবে দেওয়া হলো, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন পুরাতন সরঞ্জামকে সেবায় রাখার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি বোঝা জরুরি। পুরাতন বিমানের নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির অনুপস্থিতি নিয়ে পরিদর্শন ও প্রশ্নের মুখে পড়েছে। বিমান বাহিনীকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পরিষ্কার ও পূর্ণাঙ্গ উত্তর দিতে হবে। জাতির কাছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা অপরিহার্য, বিশেষ করে যখন বিষয়টি তাদের কর্মীদের নিরাপত্তা ও কল্যাণের সাথে জড়িত। এই তদন্ত চলাকালে ঘটনার পেছনের প্রতিটি কারণ গভীরভাবে পর্যালোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।